আজ বসন্ত পঞ্চমী। সকাল থেকে নদিয়ার একাধিক জায়গায় শুরু হয়েছে মাতৃবন্দনা। ভোরের আলো ফুটতে বিদ্যালয়ে এসে উপস্থিত ছাত্রীরা। দুদিন পুজো পড়ায় আনন্দ বেশি হবে বলে জানাচ্ছে পড়ুয়ারা। বিদ্যালয় সহ ক্লাবগুলিও বিভিন্ন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে মাতৃবন্দনায় ব্রতী হয়েছেন। কোথাও ঢাকের আওয়াজ, কোথাও বা স্বর্ণ সাজ, সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর প্রথম দিন জমজমাট। চেটে পুটে আনন্দ উপভোগে ব্যস্ত 8 থেকে 80 সকলেই। তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় রয়েছে বিশেষ বিধিনিষেধ। প্রশাসনিক সকল নিয়ম মেনেই চলছে পুজো পাঠ। তবে এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রায়। সে শোভাযাত্রায় নদিয়ার বাসীকে বিশেষ উপহার দেবে বিদ্যালয়গুলি এবং ক্লাব কর্তৃপক্ষ, তা বলার অবকাশ রাখে না। দাদা, এবছর আপনাদের কত বছরে পড়লো? এই বছর আমাদের পুজো হচ্ছে নবম বর্ষে। আচ্ছা, এবছর কি থিম রেখেছেন পুজোর এবং কিভাবে পুজোর থিম বলতে আমাদের পুজোর মণ্ডপের মধ্যে আপনারা দেখতে পাবেন, পুজোর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যেভাবে খেলা করতে তার বাল্য অবস্থাটা পুরোটা এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুরও কি সেই বিশেষত্ব রয়েছে? হ্যাঁ, ঠাকুরও বিশেষত্ব হয়েছে। আপনি দেখতে পাবেন ঠাকুরের যে মুটুকের উপর দিয়ে রাধাকৃষ্ণের একটা যে সুন্দর ছবিটা, কিন্তু আমরা ঠাকুরের উচ্চতা এবং আমাদের প্যান্ডেলে আমাদের যারা নেই ওটা আমরা দেখাতে পারছি না, কিন্তু আমরা শোভাযাত্রার সময় ওটা ঠিক করে ওটা দেখানো যেতে পারে। আচ্ছা, মূলত শান্তিপুরে সরস্বতী পুজোর সঙ্গে শোভাযাত্রার একটা অঙ্গাঙ্গি মিল থাকে এবং সবথেকে আকর্ষণ থাকে। সেক্ষেত্রে আপনাদের এই যে ক্লাব, তারা এবছর কিভাবে সেটা মানছে বা কিভাবে করছে? না, আমরা একদম যেভাবে হচ্ছে, আর এমনি সর্বথেকে বড় কথা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা এই জন্য প্রতিদিন আমরা যে অনুষ্ঠান করছি, অনুষ্ঠানেও আমরা 10টার মধ্যে সব বন্ধ করে দিচ্ছি। আর শোভাযাত্রা যেমনভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, শোভাযাত্রা আমরা ঠিক করেছি 2টোর মধ্যে বেরিয়ে এবং 5টার মধ্যে আমরা নিরঞ্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেবো। প্রশ্ন রাখবো, এবছরের ঠাকুরের যে বিশেষত্ব দেখা যাচ্ছে যে পুরোপুরি প্রায় গোল্ডেন কালার বা স্বর্ণ সাজ রয়েছে, এই চিন্তা ভাবনা কেন? এই চিন্তা ভাবনা বলতে মায়ের আমাদের প্রথম যখন এই সাজ হয় তখন সাদা সাজ ছিল, কিন্তু পরবর্তী থেকে আমাদের এই গোল্ডেন সাজই করা হয়। কারণ আমাদের শান্তিপুরে আপনি দেখবেন একমাত্র আমাদের এখানেই আমরা এটাকে স্বর্ণমা বলে থাকি। এই কারণে। আপনাদের ক্লাবের নাম? বোমবাট কালীমার যুবকবৃন্দ। আপনার নাম? শুভঙ্কর ঘোষ। কোন পদে আছেন? আমি সেক্রেটারি। ম্যাডাম, প্রতি বছরের তুলনায় এবছরের সরস্বতী পুজো একটু ভিন্ন, তার কারণ 2 দিন পড়েছে। সেক্ষেত্রে প্রথম দিনই আপনারা মাতৃবন্দনে ব্রতী হয়েছেন, কি বলবেন এবং কিভাবে কাটাচ্ছেন আজকের দিনটি? কি কি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য? কারণ আজকে হয়েছে কারণ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। কালকে অনেক সকালবেলা পর্যন্ত পুজোটা আছে, সকালেই শেষ হয়ে যাবে। আজকে আমরা করেছি যে সবাই সারা দিনটা সময় পাবে, সারা দিনটা আনন্দ করতে পারবে। ওই জন্যই আজকের দিনটা আমরা বাছাই করেছি। ছাত্রীদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে প্রসাদের, বা কিভাবে আজকের দিনটা পালন করবেন আপনারা স্কুলে? ছাত্রীদের জন্য প্রসাদের তো ব্যবস্থা আছে। আর এবার আমাদের নতুন রুমে যেহেতু পুজোটা শুরু হয়েছে, সমস্ত যা ডেকোরেশন দেখছেন আপনারা টোটালটাই কিন্তু আমাদের ছাত্রীদের হাতের কাজের তৈরি। যা ওখানে আলপনা থেকে শুরু করে যা কিছু ডেকোরেশন করা হয়েছে, ছাত্রীরা নিজে মধ্যে এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ওরা এই সুন্দর ডেকোরেশনটা ওরা করেছে পুরো মন্দিরে। আজকে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু করবেন আপনারা এই পুজো উপলক্ষে? আজকে তেমন কিছু রাখা হয়নি, কারণ আমাদের যেহেতু প্রসেশনের ব্যাপার আছে, তো সেই প্রসেশনেই আমাদের হবে। নেক্সট হচ্ছে মঙ্গলবার দিন আমাদের প্রসেশন হবে, তার জন্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু করা হয়েছে।